বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো এবং সুস্থ আছি। এই বেবি ড্রেসটি খুব সুন্দরভাবে একটি ডিজাইন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে এই ডিজাইনটি খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। এখানে আমি দুই ধরনের কাপড় নিয়েছি, একটি নিয়েছি এক কালার কাপড় আর একটি নিয়েছি প্রিন্টেড কাপড়। এখানে সবগুলো কাপড়ই বেশি আছে। আমি সেলাই করার পর আমি যতটুকু মেজারমেন্টে কাপড় লেগেছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আনসার দিয়ে দিব। এখানে প্রথমে প্রিন্টেড কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিব, মানে বডির পার্টটা কাটিং করার জন্য। এখানে যেহেতু 2.5 হাত বহর বা 3 হাত বহরের কাপড় ব্যবহার করেছি, 2 হাত করেছি এক কালার কাপড়টা, 2.5 হাত বহরের কাপড় ব্যবহার করেছি প্রিন্টেড কাপড়টা। প্রথমে এখানে কাপড়টাকে আমি 4 পার্ট করে নিয়েছি। 4 পার্ট বলতে এখানে আমাদের টপ পার্ট এবং ব্যাক পার্ট দুটোটাই কিন্তু একসাথে কাটিং হবে, সেই জন্য গলার যেই বডির লংটা নিয়েছি আমরা এখানে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে আমি এভাবে মার্জিং করে নিচ্ছি, আর সাইডের যে কাপড়টা সেটাও সেম মেজারমেন্টে কাটিং করে রাখবো। পরবর্তীতে এটা দিয়ে আমরা যে ফুল বা বউ বানিয়ে পারি। তো এটা লাগবে কিনা এখন আপনাদেরকে, লাগলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমি যেহেতু সামনে দিয়ে ফিতা ব্যবহার করব সেই জন্য এটা লাগবে না, বউ ব্যবহার করলে এখানে লাগতো। গলার জন্য নিয়েছি 1.5 ইঞ্চি, গলার যে লংটা সেটা নিয়েছি আমরা 3.5 ইঞ্চি। কাঁধের জন্য নিচ্ছি আমরা এখানে 3 ইঞ্চি। হাতার যে আরমোল সেটা নিব আমরা 4.5 ইঞ্চি। বডির মেজারমেন্টটা আমি সাইড দিয়ে লিখে দিচ্ছি। বডির মেজারমেন্ট নিয়েছি 5.5 ইঞ্চি, পেটের দিকে 5 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি আমরা এক্সট্রা, যেটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ থাকবে। ফিক্সড মেজারমেন্ট যেগুলো আমি সেগুলো থেকে কিন্তু 1 ইঞ্চি বা আধা ইঞ্চি করে বেশি নিয়ে রাখি। এক্ষেত্রে লুজ ফিটিংয়ের জন্য আমাদের খুব ইজিলি কিন্তু সুন্দরভাবে কভার আপ করা হয়ে যাবে। আরমোলের সাইড থেকে আমাদের গলার পট্টিগুলো কাটিং করে নিয়েছি। তারপর গলার পট্টিতে আমরা যেহেতু এক কালার কাপড় দিয়ে সুন্দরভাবে ডিজাইন করব, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব গলা পট্টি না কাটলেও হবে। ভিতরের দিকে যেহেতু গোলাপি কালার আমি কাপড় দিয়েছি সেই জন্য, তো এটা এখানে যেহেতু 2.5 হাত ভরে কাপড়, সেটা হবে আমাদের পুরোপুরি পিছনের ঘের। আর আমাদের জামার যে লং সেটা হবে এখানে 28 ইঞ্চি, মানে সেলাইয়ের পর 27 ইঞ্চিই থাকবে। আর এভাবে লং নিলে 19 ইঞ্চি হবে। নিচে ঘেরটা আমরা 19 ইঞ্চিতে কাটিং করে নিচ্ছি। প্রিন্টেড কাপড়টা যেহেতু আমাদের 19 ইঞ্চিতে কাটা হয়ে গিয়েছে, আমি এখন পিঙ্ক কালার কাপড়টাও বা মেরুন টাইপের কাপড়টাও আমি সেম মেজারমেন্টেই কাটিং করে নিব। আপনার যে ধরনের কাপড়, আপনার প্রিন্টেড বা এক কালার কাপড় যে ধরনের কাপড় থাকে না কেন, সেম মেজারমেন্টে আপনি এখানে 3.5 বছরের বাচ্চার জন্য বা 3 বছরের বাচ্চার জন্য ইজিলি তৈরি করতে পারবেন। আমি সাজেস্ট করবো এটা 4 বছরের বাচ্চাকেও পরাতে পারবেন। আমি সামনে এবং পিছন পাটটা ঘের অংশটা কাটিং করে নিয়েছি। এখন যে হাতার যে বডির পাশে আমাদের যে ডিজাইনটা হবে সেটা নিয়েছি আমরা এখানে 8 ইঞ্চি পাশ। আমি খুবই দুঃখিত, এখানে ক্যামেরাটা খুব গ্লু টাইপের হয়ে গিয়েছে। তো আশা করছি পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে। এখন যেই আমাদের সামনে থেকে কোটি সিস্টেমের যেই কাপড়টা দিয়েছি প্রিন্টেড কাপড়টা, তো সেটার জন্য এখানে আমি প্রথমে কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। তো কাপড়টা যেহেতু লং আছে তো সেই জন্য আমি এভাবে আড়াআড়িভাবে যদি দিই এক্ষেত্রেও কিন্তু এভাবে কিন্তু আমাদের উপর থেকে নিচ পর্যন্ত লংটা আসবে না। তো সেক্ষেত্রে আমাদের এভাবে লংটা নিতে হচ্ছে। তো এক্ষেত্রে আমরা যেহেতু এখানে 2 ভাঁজ করে রেখেছি, তো 2 ভাঁজটাকে কিন্তু আমরা মাঝখান থেকে পরে আলাদা করে নিব। আর এখানে আমি 19 ইঞ্চি নিব, যে সেলাইয়ের 1 ইঞ্চি বাড়তি নিব, যেহেতু এটা আমাদের পিছন পার্ট, তো সেই জন্য এখানে আমি 29 ইঞ্চিতে কাটিং করে নিব। আপনারা চাইলে কিন্তু ফিক্সড মেজারমেন্ট মানে 28 ইঞ্চিতেও মার্জিন করে কাটিং করে নিতে পারেন। চাইলে কিন্তু এখানে যেই গলার থেকে আমাদের সুন্দরভাবে কোটিটা অ্যাটাচড হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে চাইলে শর্টও দিতে পারেন বা আবার লংও দিতে পারেন। আমি এখানে লং দিব। এখন মাঝখান থেকে কাপড়টাকে আলাদা করে নিব, যেহেতু আমাদের একটাই প্রয়োজন কাপড় এখানে, যেহেতু 2.5 হাত বহরের কাপড় তো অনেক বেশি ঘের হয়ে যাবে। তো এই কারণে আমি মাঝখান থেকে আলাদা করে নিয়েছি। এখন আমরা বডির কাপড়টা
এবং নিচে ঘেরের কাপড়টা একসাথে এটার উপর দিয়ে রেখে আরমোলগুলো এবং গলার পট্টিগুলো কাটিং মানে গলার যে কাটিং অবস্থা আমরা রেখেছি সেম মেজারমেন্টে কাটিং করে নিব। আর যেহেতু ব্যাক সাইডে আমরা বাটন ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাক সাইডের বাটনটা আমাদের একটু ফাড়া টাইপেরই যাবে। তো সেক্ষেত্রে বাচ্চার মাথা এই জামার ভিতর দিয়ে যাবে কিনা এটা নিয়ে কোনো টেনশন করার ব্যাপার নেই। এখন আর্মল সাইড থেকে আমি সুন্দর করে এভাবে কাটিংটা করে নিচ্ছি, আর এখান থেকে এসে এভাবে একদম পুরো ঘেরটা কাভার আপ করে দিচ্ছি। আর মাঝখান থেকে কিন্তু আমাদের যেই জামার মানে কোটিটার ডিজাইনটা হবে, তো সেটা কিন্তু আমরা মাঝখান থেকে আলাদা করে নিব। তো তার আগে আমাদের যে গলার ডিজাইন বা গলার ডিজাইন করব যে সেটা কাটিং করে নিব। এখন মাঝখান থেকে আমি কোটিগুলো বা কোটি স্টাইলের যে কাপড়টা উপর থেকে দিব সেটা আলাদা করে নিচ্ছি। উপর থেকে 9 ইঞ্চিতে আমি এভাবে পর্যন্ত বডির মেজারমেন্টটা নিব, বা 9.5 ইঞ্চি। তো নিয়ে কিন্তু আমরা এখানে এই যে গোল বডির মেজারমেন্টের থেকে এভাবে একদম যেই মাজা পর্যন্ত জোড়াটা পর্যন্ত এভাবে মিলিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে এত ইঞ্চিতে দিতে হবে। মাঝখানে আপনার বডির মেজারমেন্টে যতটুকু নেবেন ততটুকুই কিন্তু বডির মাঝখান থেকে এটা কাটিং করে রেখে দিতে হবে। আর সামনের ঘেরের অংশটা পুরোটাই মাঝখান থেকে কুচি পড়বে, সাইডে কিন্তু কুচি পড়বে না। যেহেতু কোটিটা সাইডে থাকবে তো সেক্ষেত্রে কিন্তু কোনো কুচি দেখা যাবে না সাইডে, তো মাঝখানে দিলে খুব সুন্দর একটি লুক আসবে। এখন আমি গলার ডিজাইনটা করার জন্য আগে থেকে প্রত্যেকটা কাপড় আলাদা করে রেখেছি। তো গলার ডিজাইন করার জন্য 8 ইঞ্চিতে আমরা কাপড়টা কাটিং করে রেখেছিলাম, সেই কাপড়টাকে এখন ছোট ছোট করে কুচি দিয়ে নিব। এই কুচিটা বেশি আপনাদের সাথে শেয়ার করব না, যেহেতু খুব সিম্পল এই কুচিটা যে কুচিটা আপনাদের কাছে খুব সিম্পলভাবে কিন্তু আমি আরও অনেক ভিডিওতে শেয়ার করেছি। এই যে আমাদের কিন্তু এক সাইড কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এভাবে পুরোটা কাপড়ই আমি কমপ্লিট করব। তো তারপর যেহেতু লাগবে না তারপর করে রাখবো, যাতে পরবর্তীতে আমি অন্য ডিজাইন করতে পারি। তো এখানে আমার বাচ্চাও কিন্তু চলে এসেছে, যার জন্য ড্রেস তৈরি করছে, সে এসে হাজির হয়ে গিয়েছে। তো তাকে তাড়াতাড়ি বানিয়ে আমি এটা পরিয়ে দিব। এখন সেমভাবেই কিন্তু আমি পুরোটা ঘেরে এভাবে বা গলা ডিজাইনটার জন্য এভাবে কমপ্লিট করে নিব। আপনাদের যেহেতু বুঝতে সুবিধা হয় সেই কারণে কিন্তু আমি প্রথমে একটু স্লোভাবে দেখিয়েছি। আর অনেকটাই কিন্তু বোর হয়ে যাবেন এত বড় ভিডিও দেখতে দেখতে। আশা করছি আপনাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি বুঝতে পারেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানালে আমি খুব খুশি হব যে আপনাদের কাছে ভালো লাগছে। এখন গলার নিচ থেকে এভাবে ধরে কাপড়টাকে কেটে আলাদা করে দিচ্ছি। অনেকখানি কাপড়ে কিন্তু আমাদের রয়ে গিয়েছে, সেটা দিয়ে আমি পরবর্তীতে যদি কোনো কাজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন জামাটার চারো সাইডটাতে আমি এটাকে সিকিউর করে আটকে নিব, যাতে পরবর্তীতে উপর থেকে কোটিটার ডিজাইনটা আটকানোর সময় যাতে কোনো লড়চড় না হয়ে যায়। এভাবে এখন আমি চারো সাইড দিয়ে পিলার আপ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলপিনের সাহায্য আটকে রাখতে পারেন। তো আলপিনের থেকে আমি মনে করবো এভাবে সেলাই দিয়ে নেবেন, তার ক্ষেত্রে আপনাদের ইজি হবে। তো কোটিটা আমি এভাবে জয়েনিং করব। তো তার আগে আমি এখানে পট্টি লাগিয়ে নিব। তো কাপড়ের সাইড থেকে আমার বেঁচে যাওয়া কাপড়গুলো থেকে আমি এভাবে প্রিন্টেড কাপড়টাই দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে এক কালার কাপড়টা দিয়েও এভাবে পাইপেনভাবে বের করে কিন্তু কভার আপ করতে পারেন। এখন আমি গলার পট্টিটার সাইড থেকে বাদ দিয়ে এভাবে মাঝখান থেকে যে কাপড়টা কাটিং করে রেখেছিলাম সেখান থেকে এই পট্টিটা লাগিয়ে নিচ্ছি। পট্টিটা লাগানোর পর ছোট ছোট করে কাট করে দিব। এক্ষেত্রে আমাদের উল্টে যে পাশে সেলাই করব, তো সেই পাশে সেলাই করার জন্য আমাদের যত কোনো কুচকে না থাকে, ভাঁজ না পড়ে থাকে, সেই জন্য এভাবে কাটিং করে দিলে ফিনিশিংটা অসাধারণ আসে। ফিনিশিং আসার জন্য আপনারা চাইলে কিন্তু এটাকে উল্টো পাশে নিয়ে আয়রন করে তারপর কিন্তু এই সেলাইটা দিতে পারেন। তো সেক্ষেত্রেও কিন্তু অনেক সুন্দর একটি লুক আসবে। সেমভাবে আমি দুটোটা পট্টির যে কোটি সিস্টেমের যে ডিজাইনটা, তো সেই জন্য এটাকে আমি এভাবে আটকে নিব। এখন এই সাইড থেকে ধরে আরমোল সাইডগুলো কিন্তু সোজা রেখে আমি এভাবে কাজটা করে নিচ্ছি। তো এই কাজটা করার পর কিন্তু আমরা এই সাইডগুলো পিনার আপ করে দিব। তো তার আগে এই কাপড়টা আমি ছোট করে কাটিং করে পিছন সাইডের কীভাবে বাটন হোল্ডের জন্য আমি কাপড় জয়েনিং করছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখন মাঝখান থেকে এটা কাটিং করে নিব, এটাকে উল্টে চাপ সেলাই দিয়ে দিব।
তারপর এটা চারো সাইড দিয়ে ভালো করে ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নিব। আর এই কর্নারগুলো ঘোরানোর সময় আপনারা অবশ্যই নিডলটাকে বসিয়ে তারপর এটাকে ঘুরিয়ে নেবেন। এক্ষেত্রে আপনাদের যে জামার লুকটা এটা কিন্তু খুব অসাধারণ লুক আসবে। যদি আপনি একটু দেখুন যে যত নিডলটা আলকে দিয়ে একবার সেলাই করে দেখবেন আর নিডলটা বসিয়ে সেলাই করে দেখবেন, এক্ষেত্রে নিডলটা বসে থাকলে কাপড়টা খুব সিকিউরভাবে থাকে আটকে। আর যদি আপনি নিডলটা আলগে দিয়ে তারপর কাজ করেন সেক্ষেত্রে বাজে একটি লুক আসবে। আমাদের বাটন হোল্ডের যে সাইড পিছন ফাড়ার অংশটা সেটা কিন্তু আমাদের কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমরা ঘেরের অংশগুলো কীভাবে কুচি দিব সেটা দেখিয়ে দিচ্ছি। তো ব্যাক পাস্ট কিন্তু আমাদের পুরোপুরি কুচি দেওয়া হবে আর সামনের দিকটা মাঝখানটাতে কুচি দেওয়া হবে। আমি একটি স্ক্রুড্রাইভার এবং হাতের সাহায্যে বা হ্যান্ডের সাহায্যে আমি এখানে কুচিটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মেশিনের দ্বারাতেও কিন্তু ইলেকট্রিকভাবে কুচি হয়, মানে বড় সেলাইটা দিয়ে এক সাইড থেকে একটি সেলাই ধরে টান দিলেই কিন্তু আপনাদের ইজিলি ঘেরের যে সেলাইগুলো সেগুলো কিন্তু ইজিলি হয়ে যায়। তো আমার ওইভাবে খুব কষ্টের মনে হয় সেক্ষেত্রে আমি এভাবে কুচি দিয়ে নিই। আপনাদের আপনাদের যেরকমভাবে কুচি দিতে ইচ্ছা হয় সেভাবেই দিয়ে নেবেন। এখানে আমি সাইড ফাড়ার জন্য বা সাইডের যে কুচিটা দিব না সেক্ষেত্রে সেম মেজারমেন্টে রাখার জন্য আমি এখানে কিন্তু কুচিটা আগে থেকে কাটিং করে রেখেছি একটু ছোট করে সাইড থেকে ঘেরের জন্য। আর মাঝখান থেকে এভাবে কুচিটা হবে। তারপরও যদি সাইডে বেশি কাপড় হয়ে যায় আমি এখানে বডিতে সেলাই করার সময় অ্যাডজাস্ট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কর্নারটা আমি সেলাই করার পর দেখতে পাচ্ছি অনেকগুলো কাপড় আছে, সেক্ষেত্রে আমি কুচিটা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি। আরেক সাইড থেকে সাইডের বডির অংশের সাথে কর্নারটা মিলিয়ে এই সাইডগুলোতেও কিন্তু সেলাইটা ঠিকভাবে কাভার আপ করে দিয়েছি। সেম মেজারমেন্টে কিন্তু আপনারাও করে নেবেন। এখন পট্টিটার চারো সাইডটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আলমোল সাইড থেকে একদম বডির নিচ পর্যন্ত এইভাবে লাগিয়ে নিব। তারপর আমাদের যে পট্টির যে সামনের দিকে মানে কোটির যে সামনের দিকটা সেটাকে আমরা গলার কুচিটার সাথে অ্যাডজাস্ট করে নিব। সেমভাবে আমি আরেকটিও কিন্তু কীভাবে কভার আপ করে দিচ্ছি। কভার আপ করার পরে এখন আমি সামনের দিকে এভাবে কুচিটা দিয়ে দিচ্ছি বা পট্টিটাকে আটকে অ্যাটাচ করে এভাবে এসে ডাবল সেলাই দিয়ে আটকে দিচ্ছি। এখন সেমভাবে আরেকটি সাইডও কমপ্লিট করে নিচ্ছি। তো আমাদের কিন্তু যে কোটটিটা সেটা লাগানো হয়ে গিয়েছে, এখানে ফিতা ব্যবহার করব। তো তার আগে আমি কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। কাঁধের অংশগুলোকে জয়েনিং করে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এখানে চাইলে কিন্তু এখন যেহেতু ঠান্ডার সিজন আপনারা চাইলে হাতা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এটা স্লিভলেসই ভালো লাগছে, তো সেজন্য আমি স্লিভলেস রাখছি। এখানে গলার যে পট্টিটা বা পাইপিং দিব, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে কাপড় একটি কাটিং করে নিয়েছি। এখানে আমি কতটুকু কাপড় মেজারমেন্ট করছি না, আপনারা আপনাদের আন্দাজ মতো এভাবে সাইড থেকে কর্নারভাবে এভাবে কাটিং করে নিলে কাপড়গুলো বলবে। আর খুব ইজিলি কিন্তু আপনি প্রত্যেকটা জামার সাইডে পাইপিং ব্যবহার করতে পারবেন, হাতার আরমোলে দিতে পারবেন, ইজিলি কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। এখন কাপড়ের সাইডগুলো কাটিং করে নিচ্ছি, তারপর এক্সট্রা কাপড়গুলো কাটিং করে ফেলে দিচ্ছি। এখন আমাদের গলাতে আমরা কিভাবে পাইপিংটা জয়েনিং করছি সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে সাইড ফাড়া থেকে ধরে মানে পিছন পার্ট থেকে ধরে আমরা একদম পুরোটা গলাতে এভাবে দুই ভাঁজ করে কাপড়টাকে নিয়ে কিন্তু আমরা কভার আপ করবো। তারপর চেষ্টা করব হালকা হালকা করে পিঙ্ক কালার কাপড়টা যাতে বের হয়ে থাকে, বেশি যত বের না হয়। হাতাতে আমরা একটু বেশি করে বের করে রাখবো যাতে একটু হাতার লুকটা অসাধারণ আসে। এখন গলার সাইডগুলোতেও আমরা ছোট ছোট করে কাট করে এটাকে কিন্তু ঘুরিয়ে সেলাই করে নিব। ঘুরিয়ে সেলাই করার জন্য অবশ্যই এই সাইড থেকে ধরে তারপর এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। এটা আপনারা চাইলে কিন্তু ভাঁজ দিকে মানে ফ্রন্ট পাশেও কিন্তু এটা সেমভাবে রাখতে পারেন। আমাদের গলা পট্টিটা কিন্তু জয়েনিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা হাতার যে আরমোলে পুরোটা যে পিঙ্ক কালার কাপড় সেটা কভার আপ করবো। আপনাদের কাছে কিন্তু আমি শর্ট শর্টভাবে শেয়ার করছি। দুইটা যদি হাতে আমি সেম যেহেতু জয়েনিং করব, তো সেক্ষেত্রে দেখাতে গেলে ভিডিওর লেন্থ আজকে এভাবেই বড় হয়ে গিয়েছে, আপনারা দেখতে বোর হয়ে যাবেন, সেক্ষেত্রে আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি। তো
তো সেমভাবে গলাতে আমরা যেভাবে ছোট ছোট করে কাট করে নিয়েছিলাম, তো সেমভাবে আরমোলের সাইডও কাট করে নিয়েছি। তারপর চিকন করে এভাবে ভাঁজ করে আমি এক্সট্রা যে কাটিং কাপড়টা সেটাকে ভিতরের দিকে ফোল্ড করে নিচ্ছি। আর পিঙ্ক কালার কাপড় কিন্তু ভিতরের দিকেও বের হয়ে আছে এবং বাইরের দিকেও কিন্তু অসাধারণ একটি বের হয়ে লুক দিয়েছে। এখন আমি গলার যে সামনের পার্টটা মানে বডির পার্টটাতে ফিতা জয়েনিং করব, তো সেই জন্য এখানে ফিতাটা আগে থেকে সেলাই করে নিয়েছি, মানে যে কাপড়গুলো আমি কাটিং করেছিলাম সেই কাপড় থেকে। আর এখানে প্রিন্টেড কাপড় নিয়েছি, এখানে ত্রিভুজ আকারে কিন্তু প্রিন্টেড কাপড়টাকে কাটিং করে নিয়েছি। নেওয়ার পর এখানে ফিতাটা মাঝখানে রেখে দুই সাইড থেকে কাপড়টাকে বোটে ভিতর দিকে ফিতাটাকে রেখে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। আর এই বউটার কিন্তু ডিজাইন আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছি, সেই জন্য আর দেখালাম না। এখন আমি কর্নারের যে মাঝখানের যে কাটিংটা সেখান থেকে কিন্তু যেই জয়েনিং করে নিচ্ছি কোটিটাতে। কোটিটাতে জয়েনিং করার পর কিন্তু কোটিটার লুক অসাধারণ এসেছে, দেখতে মনে হবে যেমন আপনি আলগা যে কোটিটা সেটা পরেছেন, ভিতরের দিকে এক কালার কাপড়টা মানে আপনি মনে করবেন যে ভিতরের দিকে একটি এক্সট্রা কাপড় ইনার পরে আছেন আর বাইরে একটি এক্সট্রা কোটি পরে আছেন। এখন বডির মেজারমেন্টের অনুযায়ী আমি এখানে সেলাই করে নিচ্ছি সাইডগুলো। তো সেমভাবে আমি দুটোটা সাইড সেলাই করার পর নিচে দামানের পোর্শনটা সেলাই করে নিব। দামানের পোর্শন সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু চিকন করে সেলাইটা হয়। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা কোটিটা আগে থেকে সেলাই করে নেবেন দামানের পোর্শনটা, তারপর আপনি নিচের ঘেরের অংশটা সেলাই করবেন। আবার আরেকটা দিক পারা যায়, আপনি সামনে এবং পিছনের পাটটা দুটোটা সেলাই করে নেবেন, তারপর কোটিটা সেলাই করবেন। এই হচ্ছে আমার জামার যে ফাইনাল লুক, সেটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুনরা যারা আছেন আমার চ্যানেলটি নতুন দেখছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে যে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।